তো প্রথম যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে তোমার নাট মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে তোমার হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর ওইটা হচ্ছে তোমার গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এটাই হচ্ছে তোমার কামনা সাগরের যে পুকুরটা রয়েছে সেটা। আর এখান থেকে তোমাদের মেলাটা দেখাচ্ছি, দেখো কত বড় মেলা, দেখো কত বড়। এই মন্দিরটা তৈরি করা হয়েছে যারা মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা যাতে এখানে এসে তারা বিশ্রাম নিতে পারে। দেখো বিশাল বড় স্পেস, আর এখানে সব ধর্মের মানুষ আসতে পারবে। তো সব ধরনের আমাদের কোনো অধর্মর কোনো নেই, সব এক। এখানে ঠাকুরের জায়গা, কোনো রাজনীতি চলবে না, সবাই আমার হরিগুরুচাঁদকে ভক্তি করতে পারবে এবং তারা যারা মনে বাসনা করে এই কামনা সাগরে যারা স্নান করবে, মনোকামনা বাসনা, যার পুত্র নেই সে পুত্র হবে, যার হয়তো দেখাচ্ছে রোগ হচ্ছে রোগকে মুক্ত করবে। ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি যিনি এই ঠাকুরনগরে এই মন্দিরটা বা এই মেলাটা স্থাপন করেছিল। এবার আমি তোমাদের বলে দিই যে এই ঠাকুরনগর মেলাটা কবে আরম্ভ। এই মেলাটা আরম্ভ হচ্ছে তোমার, আচ্ছা আরেকটা প্রশ্ন, ধরো যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের এখানে থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে? থাকা এবং প্রসাদের সব ব্যবস্থা আছে। আর যারা এই মেলায় পুণ্য স্নান করতে চাও সেই সময়টাও আমি তোমাদের এবার বলে দিচ্ছি। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে ঠাকুরনগরের মেলা যাওয়ার সব থেকে সহজ রাস্তাটা। এটা হচ্ছে তোমার ঠাকুরনগর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে আসবে, যে দিকটা তোমার বনগাঁ যায়। এই প্ল্যাটফর্মের শেষে এসেই তোমরা দেখবে হচ্ছে এরকম একটা মানে কাঁচা রাস্তা, এই রাস্তা ধরে তোমরা কিন্তু সোজা চলে। অনেকেই হয়তো জানে না যে কিভাবে তোমরা ঠাকুরনগর মেলায় যাবে, কিংবা এবছর 2025 সালে ঠাকুরনগর মেলার পুণ্য স্নান কবে, কিংবা কবেই বা ঠাকুরনগর মেলা আরম্ভ আর কবেই বা ঠাকুরনগর মেলা শেষ। আজকের এই ভিডিওতে পুরো ঠাকুরনগর মেলার বিষয়ে আমি তোমাদের ইনফরমেশন দেব। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে দমদম জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা ঠাকুরনগর মেলায় যাবে বা ঠাকুরনগর মেলার পুণ্য স্নান কবে, আর কবে বা মেলা আরম্ভ আর কবেই বা শেষ। তো ভিডিওটাকে একদম স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে যে ঠাকুরনগর মেলার বিষয়। আর আমি যেহেতু এখন দমদম আছি, তো এই দমদম থেকে আমি এখন ট্রেন ধরে যাব হচ্ছে তোমার ঠাকুরনগর স্টেশনে। আর ঠাকুরনগর স্টেশন যাওয়ার জন্য আমাকে এই দমদম থেকে বনগাঁ লোকাল ধরতে হবে। আর আমি এখন দমদম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আছি, আর আমাকে এখন যেতে হবে হচ্ছে ওভারব্রিজে। তার কারণ বনগাঁ লোকাল 1 কিংবা 3 মানে এই দুটো প্ল্যাটফর্মে যে কোনো একটাতে দেবে। আর দেখো 4 নম্বর প্ল্যাটফর্মে দমদম জংশনের একটা ট্রেন ঢুকেছে, আর আমি চলে যাই হচ্ছে এখন ডাইরেক্ট ওভারব্রিজে। তো উঠে বললাম ওভারব্রিজে। আর তোমাদের সুবিধার্থে বলি, তোমরা যদি ঠাকুরনগর যাও তাহলে তোমাদের বেস্ট অপশন হচ্ছে লোকাল ট্রেন, ঠিক আছে? বনগাঁ যে লোকালগুলো থাকে সেগুলো ধরেই কিন্তু তোমাদের ঠাকুরনগর যেতে হবে। তাছাড়াও ইস্টার্ন রেলওয়ে কিন্তু অনেক স্পেশাল ট্রেন দেবে তোমাদের হচ্ছে ঠাকুরনগর যাওয়ার জন্য। আর আমি এখন ওভারব্রিজে উঠে গেছি, আর আমি এই দমদম জংশন থেকে 7:26-এর বনগাঁ লোকাল ধরবো। এখন কটা বাজে দেখি, এখন বাজে হচ্ছে 7:10, মানে হচ্ছে আর 16 মিনিট পরে আমাদের ট্রেন। এই 7:26-এর বনগাঁ লোকালটা তোমার ঠাকুরনগরে পৌঁছাবে হচ্ছে সকাল 8:45 নাগাদ। মানে এই দমদম জংশন থেকে ঠাকুরনগর পড়বে হচ্ছে ওই 1 ঘন্টা 20 মিনিটের মতন। আর এই দমদম থেকে আমার ঠাকুরনগর পর্যন্ত আজকে ট্রেনের টিকিটের ভাড়া নিয়েছে হচ্ছে 15 টাকা। তো আমি এখন ওভারব্রিজে আছি, জানি না 1 বা 3 যে কোনো একটা প্ল্যাটফর্মে দেবে। তো ট্রেন আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে শিয়ালদা বনগাঁ লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমি এখন যাচ্ছি ওভারব্রিজ থেকে নেমে 3 নম্বরে। তো দমদম জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে বনগাঁ যাওয়ার জন্য আমাদের ট্রেন ঢুকে পড়েছে। আর এই ট্রেন নাম্বার হচ্ছে 33,819, পুরো নতুন আইসিএফ ব্রেক তোমার নারকেলডাঙ্গা কাস্টার্ডে, দেখো। আর দমদম জংশন স্টেশনে ভিড়টা দেখো সকালবেলা। আমি যাব হচ্ছে এখন হচ্ছে তোমার আপের দিকেই এত ভিড়, দেখো। না উঠে যাই, তো উঠে পড়লাম হচ্ছে বনগাঁ লোকালে। বাবা ভালোই ভিড় আছে। যাই হোক, আমাকে তো বসার জায়গা করে নিতে হবে, তার কারণ এই দমদম থেকে ঠাকুরনগর পর্যন্ত 55 কিলোমিটার। 55 কিলোমিটার তো আর দাঁড়িয়ে যাওয়াটা সম্ভব হবে না। তো ট্রেনটা ছাড়ুক, তারপরে দেখি একটু বসবো। একেবারে অন টাইমে 7:26 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের বনগাঁ যাওয়ার ট্রেন ছেড়ে দিল। আর এই ট্রেনটির পরবর্তী স্টপেজ হচ্ছে তোমার দমদম ক্যান্টনমেন্ট। আর দমদম সম্পর্কে আমি বহুবার অনেক কথাই বলেছি, তা আরও একবার বলে দিই। দমদমের স্টেশন কোড হচ্ছে DDJ, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে শিয়ালদা। টোটাল 5খানা প্ল্যাটফর্ম আছে।
আর শিয়ালদা ডিভিশনের তৃতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে এই দমদম জংশন। আর দমদমের যোগাযোগ ব্যবস্থা সত্যিই খুব উন্নত। এর পাশেই তোমরা পেয়ে যাবে এই যে দেখো মেট্রো পরিষেবা, এটা হচ্ছে মেট্রোর লাইন, দমদম মেট্রো স্টেশন। তাছাড়াও এই দমদম স্টেশনের নিচে তোমরা অটো এবং বাসে করে নাগেরবাজার যশোর রোড হয়ে খুব সহজে এয়ারপোর্ট চলে যেতে পারবে। আর এদিকে যদি দেখো তাহলে কিন্তু তোমরা ওই চিড়িয়ামোড় হয়ে বিটি রোড আরামসে চলে যেতে পারবে। আর দমদম যেহেতু জংশন, তো এখান থেকে লাইন আলাদা হবে। আপের দিক থেকে দেখতে গেলে এই যে 3টে লাইন দেখতে পাচ্ছ, এই 3টে লাইন তোমার সোজা চলে গেল হচ্ছে নৈহাটির দিকে। আর মিডিলের যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা তোমার সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার ডানকুনির দিকে। আর এই যে আমাদের ট্রেনটা জাস্ট যে ডান দিকে যে কার্ভ নিল, এই লাইনটা তোমার সোজা চলে যাবে হচ্ছে ওই বারাসাত বনগাঁ হয়ে কিংবা হাসনাবাদের দিকে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমি বনগাঁর দিকে। আর ডাউনের দিক থেকে দেখতে গেলে 2টো লাইন আলাদা হবে। একটা লাইন তোমার চলে যাবে হচ্ছে পাতিপুকুর কলকাতা হয়ে মাঝেরহাটের দিকে, ওইটা হচ্ছে চক্র রেল লাইন। আর মেন লাইনটা আসবে হচ্ছে তোমার শিয়ালদা থেকে। তো এই হচ্ছে দমদম জংশন থেকে বিভিন্ন লাইন আলাদা হয়ে যায়। তো এর পরবর্তী স্টেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। আর আমি একেবারে তোমাদের সাথে কথা বলবো হচ্ছে ঠাকুরনগর স্টেশনে গিয়ে। তো নেমে পড়লাম ঠাকুরনগর স্টেশনে। এবার আমি তোমাদের বলছি যে এই ঠাকুরনগর স্টেশন থেকে তোমরা কিভাবে ঠাকুরনগরের যে মেলাটা হচ্ছে সে মেলা কিংবা যে ঠাকুর যে বাড়ি রয়েছে সেখানে চলে যেতে পারবে। দেখো এটা হচ্ছে তোমার ঠাকুরনগর স্টেশন, 2টো প্ল্যাটফর্ম রয়েছে। আমি রয়েছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ওইটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্ম। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, আর তোমরা যদি বনগাঁর দিক থেকে আসো তাহলে তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামবে। তোমরা যে প্ল্যাটফর্মেই নামো না কেন তোমরা চলে আসবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে কোথায় আসবে? 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে আসবে। দেখো এটা হচ্ছে তোমার 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার। আর আমি কিন্তু ঠাকুরনগর মেলা যাওয়ার 2টো রাস্তা বলবো, ঠিক আছে? তো প্রথম রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে তোমার 1 নম্বর টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে সোজা তোমরা দেখবে নিচে সিঁড়ি আছে, সেই সিঁড়ি বরাবর নিচে সোজা নামবে। দেখো একটু খাড়া সিঁড়ি আছে, দেখে নামবে। আর যখন মেলা হবে তখন কিন্তু কোনো টোটো কিন্তু ওই বলতে গেলে ঠাকুরনগর মেলা অবধি যাবে না, তার কারণ ভীষণ জাম থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু টোটো সার্ভিসও তোমরা পেয়ে যাবে ঠাকুরনগর মন্দির যাওয়ার জন্য বা মেলা যাওয়ার জন্য। যেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমাদের ঠাকুরনগরের টিকিট কাউন্টার 1 নম্বর প্ল্যাটফর্মে। দেখো লেখা রয়েছে ঠাকুরনগর। এই টিকিট কাউন্টার থেকে সোজা নেমে আসবে, দেখবে বাঁ সাইডে একটা রাস্তা পড়বে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তার যদি তোমরা সোজা যাও তোমরা মেন রোড পাবে, মানে হচ্ছে আগে গিয়ে তোমরা ডান দিকে যাবে। আর সেই ডান দিকের রাস্তা তোমরা সোজা গেলে কিন্তু ঠাকুরনগরে যে মেলাটা আছে সেই মেলাটা তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি একটা কাকুকে জিজ্ঞাসা করি যে এখান থেকে ঠাকুরনগরের মেলা কত নেবে। কাকু, এখান থেকে কেউ যদি ঠাকুরনগর মেলা যায় কত নেবে পার পার্সন? 10 টাকা করে ভাড়া। আর এমনি যখন মেলা হবে তখন কি টোটো যাবে? না, মেলার মধ্যে টোটো বন্ধ থাকে। তো শুনে নিলে এখান থেকে 10 টাকা নেবে হচ্ছে ঠাকুরনগরের মেলা পর্যন্ত। আর মেলার সময় কিন্তু টোটো বন্ধ থাকে, আর এমনি সময় সব সময় সার্ভিস তো থাকে। আর এই যে তোমার দিন বন্ধ থাকে, আবার মোটামুটি 2 দিন পরে আবার চলে। আচ্ছা আচ্ছা, তো শুনে নিলে কি বললো। তো তোমাদের দেখালাম যে এই রাস্তা হয়েও কিন্তু তোমরা সোজা ডান দিকে চলে যেতে পারবে ঠাকুরনগর যে মেলাটা হচ্ছে সেখানে। আমি এবার তোমাদের সহজ পদ্ধতি দেখাচ্ছি। এই রাস্তাটা তোমাদের কেন অ্যাভয়েড করতে বলছি, তার কারণ যখন বলতে গেলে যখন ঠাকুরনগরে মেলাটা হবে তখন কিন্তু এই রাস্তায় বিভিন্ন যে মতুয়া যারা সম্প্রদায় রয়েছে তারা কিন্তু ডাঙ্কা নিয়ে যাবে, বলতে গেলে বিশাল বিশাল ভিড় হয়। আর আমি মনে করি ফ্যামিলি নিয়ে এই রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে সহজ পদ্ধতি। প্রথম রাস্তাটা দেখালাম যে টিকিট কাউন্টারে একেবারে সোজা নিচে নেমে সোজা গিয়ে ডান দিকে চলে যাবে। এবার দ্বিতীয় পথ দেখাচ্ছি। দেখো আমি এখনও কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি, আর আমি আবারও 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। এই 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে যাবে, মানে হচ্ছে যেদিকে তোমার বনগাঁ যায় ঠিক সেদিকটাই যাবে। এটা হচ্ছে আমি তোমাদের সব থেকে সহজ পদ্ধতি দেখাচ্ছি। আর দেখো এখন স্টেশনটা কত ফাঁকা, পুরো স্টেশন ফাঁকা। আর কিছুদিন পরেই হচ্ছে মেলা,
যখন মেলা হবে এই জায়গাটা বলতে গেলে আমার এখান থেকে অতটুকু যেতেই মানে 5 থেকে 10 মিনিট লাগবে। দেখো পুরো ফাঁকা স্টেশন, আর পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, একেবারে স্কিপ করবে না। একেবারে আমি তোমাদের সহজ পদ্ধতিতে দেখাচ্ছি কিভাবে ঠাকুরনগর স্টেশন থেকে তোমরা ঠাকুরনগরে যে মেলাটায় রয়েছে সেখানে চলে যেতে পারবে। তো আগে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলে আসলাম স্টেশনের একেবারে শেষের দিকে। এদিকটা যদি যাও তোমরা বনগাঁ পাবে, আর এদিকটা গেলে তোমরা শিয়ালদা পাবে। আর তোমাদের এর আগের যে রাস্তাটা দেখালাম যে টিকিট কাউন্টার থেকে একেবারে সোজা যাবে, সোজা গিয়ে ডান দিকে সোজা রাস্তা ধরে গেলেই কিন্তু তোমরা ঠাকুরনগরের মেলাটা পেয়ে যাবে। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে ঠাকুরনগরের মেলা যাওয়ার সব থেকে সহজ রাস্তাটা। দেখো এটা হচ্ছে তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে তোমরা শেষের দিকে আসবে, মানে হচ্ছে যেদিকটা বনগাঁ যায় এই শেষের দিকে আসলে তোমরা দেখবে এরকম একটা খারাপ রাস্তা পেয়ে যাবে। একটু আমি তারপর তোমাদের বলছি। এই রাস্তার বরাবর তোমরা ডান দিক হয়ে সোজা যাবে, এই যে সোজা যাবে। তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে তোমার ঠাকুরনগর স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষের দিকে আসবে, যে দিকটা তোমার বনগাঁ যায়। এই প্ল্যাটফর্মের শেষে এসেই তোমরা দেখবে হচ্ছে এরকম একটা মানে কাঁচা রাস্তা। এই রাস্তা ধরে তোমরা কিন্তু সোজা চলে যাবে, একেবারে সোজা যাবে। আর এদিকটা যদি যাও তোমরা ওই ঠাকুরনগরের যে টিকিট কাউন্টার আছে সেটা পাবে। তোমাদের একেবারে সহজ রাস্তাটা বলছি, একেবারে স্টেশন থেকে নামবে, নেমে এই রাস্তার একেবারে সোজা যাবে। এই রাস্তাটা তোমাদের এই কারণেই দেখাচ্ছি, তার কারণ হচ্ছে যখন ঠাকুরনগরে মেলা হবে তখন বিভিন্ন যারা মতুয়া সম্প্রদায়ের যে লোক আছে তারা ডাঙ্কা নিয়ে যাবে, আর ওই রাস্তাটা বিশাল বিশাল ভিড় হয়, ভীষণ জ্যাম হয়। আর এই রাস্তাটা বলতে গেলে খুবই ফাঁকা, আরামসে চলে যেতে পারবে একেবারে তোমরা ঠাকুরনগরে যে মেলাটা আছে সেখানে, এমনকি ঠাকুর। আর আমি তোমাদের এই রাস্তা দিয়ে এই কারণেই যেতে বলছি, তোমরা দেখো রাস্তাটা বেশ নিরিবিলি ফাঁকা রাস্তা। যদিও মেলার সময় রাস্তাটা ফাঁকা থাকবে না, অনেক মানুষের সমাগম থাকবে, বিশাল ভিড় থাকবে। আর পাশে দেখো যত সম্ভব মানে একটা স্টেশন তৈরি করার চেষ্টা করছে ভিড়টাকে এড়ানোর জন্য, যেহেতু শিয়ালদা ডিভিশন থেকে প্রচুর কিন্তু মেমু এবং লোকাল ট্রেন দেয় হচ্ছে এই ঠাকুরনগর মেলার জন্য। আর এই রাস্তা বরাবর কিন্তু তোমরা সোজা যাবে, বলতে গেলে ওই তোমার ঠাকুরনগর স্টেশন থেকে এই মেলা যেতে 5 থেকে 7 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। তোমাদের একেবারে ভালোভাবে দেখিয়ে দিয়েছি। স্টেশন থেকে নামবে, নেমেই দেখবে সোজা যে ডান দিক বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তা বরাবর এরকম সোজা গেলে কিন্তু তোমরা ঠাকুরনগরের মেলাটা পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে সেই রাস্তাটা, যে রাস্তাটা আমি ওই ঠাকুরনগর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা যে রাস্তাটা আসে সেই রাস্তা বরাবর আমি আসলাম। আর তোমরাও যদি আসো দেখবে এখানে মেলা দেখতে পেয়ে যাবে, মেলার বিভিন্ন দোকানপাট পেয়ে যাবে। আর এই মেলার যে কোনো একটা রো ধরেই কিন্তু তোমরা সোজা যে ঠাকুরনগর যে মন্দিরটা আছে, যেটা ঠাকুর বাড়ি, সেটা চলে যেতে পারবে। তো আমি একটা রো ধরে এখন চলে যাই। আর এখানে দেখো অনেক গজা ঠজার দোকান বসেছে, জিলিপি। আর আমার কিন্তু গরম গরম জিলিপি খেতে খুবই ভালো লাগে, যদিও এখন সকালবেলা আমি জিলিপি টিলিপি খাবো না। দেখো এখানে মেলার অনেক দোকান বসেছে, এখানে নিমকি ভাজা হচ্ছে। তো তোমাদের যেটা দেখালাম যে ওই স্টেশন বরাবর তোমরা সোজা আসবে, সোজা এসে কিন্তু এই মেলাটা দেখতে পেয়ে যাবে। মেলার যে কোনো রাস্তা মানে যে কোনো একটা রো ধরে, মানে এই মাঠটার যে কোনো একটা রো ধরেই কিন্তু তোমরা খুব সহজে ঠাকুরনগরে যে ঠাকুর বাড়ি আছে সেখানে চলে যেতে পারবে। একেবারে ওই স্টেশন থেকে মেলা অবধি আসতে 5 থেকে 7 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। আর দেখো অনেক দোকানপাট বসেছে, অনেক অনেক দোকানপাট। আর এটাই হচ্ছে মেন তোমার ঠাকুরনগরের মাঠটা যেখানে মেলাটা বসে। আর সামনে নিয়ে গিয়ে তোমাদের আমি ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মন্দিরটা দেখাচ্ছি। আর ঠাকুরনগরে যে মেলাটা আছে না, এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম মেলা। প্রথম মেলা হচ্ছে তোমার গঙ্গাসাগর, আর তারপরেই হচ্ছে কিন্তু এই ঠাকুরনগরের মেলাটা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি চলে আসলাম হচ্ছে ঠাকুরবাড়ির মন্দিরে। দেখো তো প্রথম যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে তোমার নাট মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে তোমার হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর ওইটা হচ্ছে তোমার গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর এই ঠাকুরনগরের মন্দিরে ঢোকার আগে আমি এবার তোমাদের বলে দিই যে এই ঠাকুরনগরে যে মেলাটা রয়েছে সেটা কিভাবে স্থাপন হয়েছিল। এই ঠাকুরনগরের মেলাটা প্রথম স্থাপন হয়েছিল তোমার 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে। পরবর্তীকালে ভারতের স্বাধীনতার পর 1948 সাল নাগাদ শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এই ঠাকুরনগরে এই মেলাটা স্থাপন করে। আর প্রতি বছর চৈত্র মাসে শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এখানে একটা পুকুর আছে যার নাম হচ্ছে কামনা সাগর, তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাবো। সেই পুকুরে সবাই স্নান করেই এই মেলার তোমরা বলতে পারো শুরু হয়। তো দেখো এটাই হচ্ছে তোমার ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মন্দির। আর প্রথম যে মন্দিরটা
তোমরা দেখছো এটা হচ্ছে তোমার নাট মন্দির, তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি আগে। দেখো এটা হচ্ছে তোমার নাট মন্দির। আর এই মন্দিরের ভেতরে যদি তোমরা ঢোকো তাহলে দেখতে পাবে অনেক বড় স্পেস, বলতে গেলে অনেক বড় স্পেস রয়েছে। আর এখানে কিন্তু বেসিক্যালি এই মন্দিরটা তৈরি করা হয়েছে যারা মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ আছে তারা যাতে এখানে এসে তারা বিশ্রাম নিতে পারে। দেখো বিশাল বড় স্পেস। আর যখন মেলা হবে এই জায়গাটা কিন্তু মতুয়া সম্প্রদায়ের বিভিন্ন মানুষের ডাঙ্কা থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু এখানে রেস্ট করবে। আর এখানে দেখো গুরুচাঁদ ঠাকুরের বাণীগুলো লেখা রয়েছে। বলতে পারো খুব একটা শান্তির জায়গা, ঠিক আছে। এমনি সময় খুবই ফাঁকা থাকে, আর মেলার সময় কিন্তু বিশাল ভিড় থাকে। আর কিছুদিনের মধ্যেই মেলা, আর পেছনে দেখতে পাচ্ছ ভক্তের সমাগম এখন থেকে এসেই কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছে। আর এই নাট মন্দিরের একেবারে সোজাসুজি তোমরা যদি যাও তাহলে তোমরা দেখতে পাবে হরিচাঁদ ঠাকুরের মন্দিরটা। তোমাদের আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে লেখা রয়েছে হচ্ছে তোমার চরণ ধুলার তলে। একেবারে কিন্তু নাট মন্দিরে সোজাসুজি মন্দিরটায় গেলে তোমরা পেয়ে যাবে হরিচাঁদ ঠাকুরের মন্দির। জুতোটা খুলে নি। বলতে গেলো সত্যিই খুব শান্তির একটা জায়গা। দেখো এখানে অনেক ভক্ত রয়েছে বসে। আর সামনে যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে মানে আমার বাদিকে হচ্ছে হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী। আর এখানে কিন্তু একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে মন্দিরের কিন্তু পরিক্রমা করা যাবে। আর এখানে কিন্তু পরিক্রমার একটা কিন্তু জায়গা রয়েছে, তোমাদের দেখাচ্ছি। যারা ভক্তরা আসে, যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, শুধু মতুয়া সম্প্রদায়ের না, হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ আসে এই মন্দিরে তাদের কামনা বাসনা নিয়ে। আর এরকমভাবেই কিন্তু তারা বলতে পারো এক প্রকার পরিক্রমা করে। আর এখান থেকে তোমাদের মেলাটা দেখাচ্ছি। দেখো কত বড় মেলা, দেখো কত বড়। আর একটু পরেই দেখো একটা ট্রেন যাবে, ওইটা হচ্ছে তোমার বনগাঁ যাবে। দেখো দেখো ট্রেনের আওয়াজ আসছে। দেখো কত বড়, নাগরদোল্লা থেকে শুরু করে অনেক কিছু বসেছে। দেখো ট্রেন যাচ্ছে, এত বড় একটা মেলা। আর তোমরা এই মেলাতে আসলে তোমাদের কোনো সমস্যা হবে না, তার কারণ শিয়ালদা ডিভিশনের থেকে প্রচুর বলতে পারো তোমরা মেমো এবং ট্রেন পেয়ে যাবে, স্পেশাল ট্রেন এই ঠাকুরনগরে আসার জন্য। সকাল সকাল হরিচাঁদ ঠাকুরের মন্দির থেকে দেখো প্রসাদ পেয়ে গেছি, প্রসাদটা খেয়ে নিই। আর বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তো প্রসাদটা খেয়ে আজকে সকালে খাবারটাও শুরু করলাম। এবার আমি তোমাদের দেখাচ্ছি মেন যেটা ভাইটাল জায়গা, যেখান থেকে বলতে পারো এই মেলার সূচনা হয়, সেটা হচ্ছে এই ঠাকুরনগরের একেবারে মন্দিরের পাশেই রয়েছে হচ্ছে কামনা সাগর বলে একটা পুকুর। সেই পুকুরটা এই দেখো, এটাই হচ্ছে তোমার কামনা সাগরের যে পুকুরটা রয়েছে সেটা। এখন অনেক ভক্ত স্নান করছে ওই পারে দেখো। আর এখন যেরকম পরিষ্কার দেখতে পাচ্ছ না জলটা, যখন মেলা হয় মানে আর কিছুদিন পরে যখন মেলা হবে, সেই মেলাতে এই জলটা পুরো জলের যে কালারটা রয়েছে পুরো কালো কুচকুচে হয়ে যাবে। বলতে পারো এখানে লাখ লাখ মানুষ তোমার স্নান করে। দেখো এটা হচ্ছে তোমার কামনা সাগরের পুকুর। আর এই পুকুর থেকেই কিন্তু স্নান করে তোমার বলতে পারো এই যে ঠাকুরনগরে যে মেলাটা আছে সেটা সূচনা হয়। আর এই পুণ্য স্নান কবে সেটাও আমি বলবো এই ভিডিও শেষে। এবার আমি তোমাদের নিয়ে যাই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের যে মন্দিরটা আছে সেখানে। প্রথমে তোমাদের দেখালাম হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের একেবারে পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। দেখো এখানে যারা মতুয়া সম্প্রদায় তারাই যে আসতে পারবে এমন কোনো কথা নেই, সব ধর্মের মানুষই বলতে পারো এখানে আসতে পারবে, তাতে তাদের কোনো ভেদাভেদ নেই। আর এখানকার যারা পূজা করে তাদের কাছে শুনলাম যে কোনো মন্ত্র পড়ে নাকি পূজা হয় না, তুমি আসবে ফুল বা মিষ্টি তোমার যেটা তোমার সাধ্যের মধ্যে পড়ে সেটা নিয়ে আসলেই সেটা তোমার ঠাকুরের চরণে দেবে, সেটাই তোমার প্রসাদ হয়ে যাবে। এবার আমি চলে এসেছি হচ্ছে তোমার গুরুচাঁদ ঠাকুরের মন্দির। দেখো দুটোটা খুলে নিই। আমার বাপাশে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর, ওনার হচ্ছে স্ত্রী। দেখো এখানে বলতে পারো খুব শান্তির জায়গা। এমনি সময় ভিড় তো থাকে, আর আমি এখন যতটা ইজিভাবে দর্শন করতে পারছি, যখন মেলা থাকবে অতটা কিন্তু ইজিভাবে দর্শন করা যাবে না। তখন আমার এই 3টে মন্দির দর্শন করতে গেলে হিসাব করলে ওই 1 থেকে 2 ঘন্টা লেগেই যাবে, মানে এত ভক্তের এখানে সমাগম হয়। আর মন্দিরের পাশে যে রাস্তাটা দেখছো, এই যে গোল এই সাইডের রাস্তাটা, এই রাস্তার পাশ দিয়ে কিন্তু বহু মানুষ কিন্তু ডন্ডি কাটে, তাই তো কাকু?
এই যে এই মন্দিরের এই পাশে সবাই দণ্ডি কাটে তো? হ্যাঁ এই যে মন্দিরের যে পাশে রয়েছে সবাই সব এখান থেকে দণ্ডি যে যারা ঘাটবে এখান থেকে ঘাটবে না, এখান থেকে ঘাটবে না, কোনো কোনো স্থিতি নেই। আর এখানে সব ধর্মের মানুষ আসতে পারবে তো? সব ধরনের আমাদের হরিচাঁদের ইসে কোনো অধর্মর কোনো নেই, সব আর এক, সব এক আমাদের। আর একটা শুনলাম এখানে নাকি কোনো মন্ত্র পড়ে পূজা দেওয়া নেই, মানে তুমি আসবে মন ভক্তি করে আসবে। আর আমার ওই যে নিয়ে নেবো আমরা, বুঝছো, ওই ঢুকতে দেবো সবাই অধিকার আছে বাবা। আমাদের শ্রী হরিচাঁদ এই ঠাকুরনগরের আমার বাবা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দাদু সব জাতির অধিকার আমাদের আছে। মহেশ্বর মহাকাল শুনতে পেলে সমস্ত ধর্মের লোক এখানে আসতে পারবে, তাতে কোনো বিধিনিষেধ নেই। 33 কোটি দেবতা যে যাকে ভালোবাসে সবাই আমার হরিচাঁদ গুরুচাঁদের মধ্যে, এবং সবাইকে নিয়ে এখানে এসে তার ধর্ম সে করতে পারে। আমার হরিচাঁদকে ডাকুক আর তাকেই ডাকুক, সবাই এখানে আসে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, ধরো যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের এখানে থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে? আছে থাকা এবং প্রসাদের সব ব্যবস্থা আছে। থাকার জায়গাটা কোন দিকে আছে? আছে, আমাদের সঙ্গে কমিটির সঙ্গে যোগাযোগ করবা। দূর থেকে যারা আসবেন, কাছাকাছি নয় বাবা, দূর থেকে, যেমন ভারতের বাংলার বাইরের, আমাদের ভারতের বাইরের বিদেশ থেকে আসছে তাদের আসলে কমিটি, আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কমিটি এবছরের যে নতুন কমিটি আছে, কমিটির সঙ্গে যোগাযোগ করলে তারা একটা ব্যবস্থা করে দেবে দূর দূরান্ত ভক্তদের তাদের থাকার নির্ভরতা এবং তাদের প্রসাদের কোনো অসুবিধা নেই। ঠাকুরবাড়ি খুবই সুব্যবস্থা, এবং প্রশাসন থেকে, এখানকার আমাদের ঠাকুরবাড়ির যারা ভক্তরা আছে তাদের থেকে, এবং অল পশ্চিমবাংলার যে আমাদের এখন শাসক দল তারাও আমাদের সঙ্গে আছে, তো সবাই আমাদের সঙ্গে আছেন। সকলকে নিয়ে আমাদের এই হরিচাঁদ গুরুচাঁদ এই 100 কেন্দ্র থেকে, আমাদের কেন্দ্র মানে বহু দূর দূরান্ত থেকেও লোক আসে, কেন্দ্র থেকে সবাই আমাদের এই অনুষ্ঠানের প্রতি তারা নজর রাখেন। এখানে কোনো পার্টি কালার নেই, এখানে সবাইকে এখানে ঠাকুরের জায়গা, কোনো রাজনীতি চলবে না। সবাই আমার হরি গুরুচাঁদকে ভক্তি করতে পারবে, এবং যারা মনে বাসনা করে এই কামনা সাগরে যারা স্নান করবে, মনোকামনা বাসনা, যার পুত্র নেই সে পুত্র হবে, যার হয়তো দেখাচ্ছে রোগ হচ্ছে রোগকে মুক্ত করবে। আমার বাবা হরি গুরুচাঁদ এমন শক্তিশালী, এবং আমার পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, আমার ঠাকুর বলেছে কি, আমার হতে নাম বড়, তো তোমরা শুনতেই পেলে যে ওরা কি বলছে, কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, সব ধর্মের মানুষই এখানে আসতে পারবে। আর এখানে নাকি যে কামনা যে সাগরটা আছে, সেই সাগরটায় বলতে পারো পুকুরটায় স্নান করে নাকি যাদের রোগ বিধি আছে সমস্ত রোগ বিধি কিন্তু মুক্ত হয়ে যাবে। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি যারা দূর দূরান্ত থেকে লোক আসবে তারা কোথায় যোগাযোগ করবে, তোমাদের সেই জায়গাটাও দেখাচ্ছি। গুরুচাঁদ এবং হরিচাঁদ মন্দিরের সোজাসুজি যে রাস্তাটা আছে, এই রাস্তার তোমরা যদি সোজা যাও তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে অল ইন্ডিয়া মতুয়া যে মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয় সেটা রয়েছে। এখানে এসে কিন্তু তোমরা বলতে পারো যে আমরা দূর থেকে এসছি, আমাদের থাকার জায়গার ব্যবস্থা করে দাও, ওরা কিন্তু অবশ্যই করে দেবে। আর ইতিমধ্যে দেখো বহু ভক্ত কিন্তু এসে এখানে বিশ্রাম নেওয়া শুরু করেছে, তার কারণ মেলা কিন্তু খুব তাড়াতাড়ি। আর মেলা কবে থেকে আরম্ভ, পুণ্যস্নান কবে, এই ভিডিওটা আমি তোমাদের শেষে বলছি। আর ইনি যে রয়েছে ইনি হচ্ছে সাধু শ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের যে মূর্তি, তার দেখো বলতে পারো খুব একটা ভালো জায়গা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে আসতে পারবে। আর কেউ যদি এই মেলায় যদি দোকান দিতে চায় তারও কার্যালয়টা আছে, তোমাদের আগে নিয়ে আমি দেখাচ্ছি। দেখো এই যে কার্যালয়টা, বিনা পানি যে স্মৃতি ভবন আছে তার পাশেই দেখো এখানে লেখা রয়েছে মেলার বিল কাটা হচ্ছে। মানে এখানে এসে তোমরা কথা বলতে পারো যে আমি দোকান দিতে চাই মেলায়, তাহলে তোমরা যদি জায়গা ফাঁকা থাকে অবশ্যই দেবে। আর বলতে পারো অনেক আগে থেকেই তোমাদের এখানে আসা উচিত, তার কারণ মেলায় কিন্তু যে মাঠটা রয়েছে পুরো কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে, আর মেলা খুব তাড়াতাড়ি। আর এদিক থেকেও যদি তোমরা যাও তোমরা হচ্ছে কামনা সাগরে চলে যেতে পারবে। দেখো বহু ভক্ত লোক কিন্তু এই সাগরে বলতে পারো এই পুকুরে স্নান করছে, এই দেখো। তো তোমাদের এদিকটা দেখিয়ে দিলাম, তোমরা যদি এখানে এসে থাকতে চাও তার কার্যালয়টা কোথায় সেটাও দেখিয়ে দিলাম, তোমরা যদি মেলায় দোকান দিতে চাও তারও কার্যালয়টা আছে সেটাও দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে তোমার গুরুচাঁদ ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে তোমার হরিচাঁদ ঠাকুরের মন্দির। আর এর পাশেই তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে কামনা সাগরের সেই পুকুরটা, সেই পুকুরে বলতে পারো স্নান করলে
তোমার রোগ বিধি যা আছে সমস্ত কিছু দূর হয়ে যায়। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি যে এই ঠাকুরনগরের মেলাটা প্রতিষ্ঠা করেছিল শ্রী প্রমোদরঞ্জন ঠাকুরের মন্দিরটার সামনে তোমাদের নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো অনেক অনেক ভক্তের কিন্তু সমাগম হচ্ছে আস্তে আস্তে, তার কারণ মেলা খুবই কাছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে শ্রী প্রমোদরঞ্জন যে ঠাকুরের যে মন্দিরটা আছে সেটা। আর এই জায়গাটা কিন্তু বলতে পারো কিন্তু বেশ ঠান্ডা, বলতে পারো বেশ ঠান্ডা, একেবারে শীতল জায়গা। ফ্যানও চলছে, দেখো ভেতরে অনেক ফ্যান চলছে। আর এখানে কিন্তু অনেক কার্যালয় রয়েছে। আর এখানে লেখাও রয়েছে দেখো, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আর বিনামূল্যে চিকিৎসা প্রদান। বলতে পারো এখানে কারো যদি রোগ বিধি হয় তারও কিন্তু এখানে সুব্যবস্থা রয়েছে। তার কারণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার দ্বিতীয় বৃহত্তম মেলা। প্রথম যে মেলাটা বললাম সেটা হচ্ছে গঙ্গাসাগরের পরেই কিন্তু এই ঠাকুরনগরের মেলা। এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে যে এই ঠাকুরনগর মেলাটা ভারতের স্বাধীনতার পর মানে 1948 সাল নাগাদ স্থাপন করেছিল। দেখো শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির, তোমাদের নিয়ে যাই ভেতরে। দেখো ইনি হচ্ছেন সেই মহান ব্যক্তি যিনি এই ঠাকুরনগরে এই মন্দিরটা বা এই মেলাটা স্থাপন করেছিল। শ্রী প্রমোদরঞ্জন ঠাকুর আমার বাঁ পাশে এবং আমার ডান দিকে রয়েছে হচ্ছে শ্রী বড়মা বীণাপাণি ঠাকুরানী। দেখো ইনি তো প্রথমে এখানে আপনাদের এই মন্দিরটা করেছিল, তাই তো? বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ। ইনি কি আগে কি বাংলাদেশি ছিলেন? হ্যাঁ, বাংলাদেশি। বাংলাদেশ থেকে ইনি ওরাখালী থেকে এখানে এসে তিনি স্থাপন করেছিলেন। প্রথম যোগ দেয়। আচ্ছা, ইন্দিরা গান্ধীর সময় সে এমপিতে ভোটে যোগ দেয়, তখন এমপি হয়। এমপি হওয়ার পরে এই জায়গা সব কিছু স্থাপিত করেছেন। আচ্ছা কাকু, আগে যেটা শুনলাম ওইখানে আপনাদের যারা মতুয়া সম্প্রদায়ের আছে অনেক ভক্ত বলল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের এখানে বলতে পারে আসতে পারে, তাতে কোনো বিধিনিষেধ না। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগলো। একদম, কারণ কি হিন্দু মুসলমান বলে কোনো কারণ নেই, সবাই আসতে পারবে। সবাই আসতে পারবে, ভক্তি করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে স্নান করতে পারবে, যার যার মনের পূর্ণ বাসনা সে পূর্ণ এখানে করবে। কারণ কি কার তো এ তো কোনো ব্যক্তিগত জিনিস নয়, একদম না। কারণ এখানে সবার সমষ্টিগত। কারণ কি সবাই যেমন আসবেন এসে তার মনের যে ভক্তি সেই ভক্তিতে সে তার কাজ করবে, করে সে আনন্দ পাবে বা সে তার মতো সে দেশে ফিরে যাবে। আর এই পুকুরটা যে কামনা সাগরে যে পুকুরটা রয়েছে এটা নাকি খুব জাগ্রত পুকুর। এখানে বলতে পারে যার বাচ্চা হচ্ছে না তারও স্নান করলে। যত বছর আজ ধরেন আমরা এখানে 35 বছর আমি দেখছি, এখানে 35 বছর। আচ্ছা, তাই এখানে দেখছি যে যা কামনা করে, যে যা বাসনা করে সবটাই তো ফলে। আর সে দেখি সবাই তার দান দেন এখানে দিচ্ছে, না করলে তো কেউ দিতে পারে। একদম একদম। এটা তো বাস্তব। যদি ফল না পেতো মানুষ আসতো কেন? তুমি যেমন এখানে যদি একটা কিছু কামনা করো, অথবা তোমার যখন সেই জিনিসটা পড়ে গেল, তখন 2 মাস আগে ফলুক আর 2 মাস পরে ফলুক বা 1 বছর পরে ফলুক, তোমার কাজটা যখন সমাধা হয়ে যাবে তখন তো মনে করবে না এখানে কামনা করে আসছিলাম, তাহলে তো আমার কাজটা হয়ে গেছে, তাহলে আমার সেখানে কিছু যা আমার মনে হয়েছিল সেটা আমি সেখানে দান করবো। একদম এইটাই আর কি। এখানে মনে তো দেখি যে আমরা এখানে প্রতি মাসে কমন আসি, তো প্রতি মাসে আসি, তো আমরা দানের জিনিস পড়তেই থাকে, দেখি না হলে কেন দেখি। একদম, মানুষ যদি ফল নাই পায় তাহলে দেবে না, এইটাই আর কি। আর এখানে থাকার জায়গাটা কোন দিকে একটু বলে দেবেন? থাকার যারা দূর দূরান্ত থেকে লোক আসবে, হ্যাঁ, তারা এখানে যদি থাকতে চায় মন্দির কমিটির সাথে কথা বলতে হবে নাকি? মন্দির কমিটির সঙ্গে কথা বলতে, এই পাশে ওই পাশে ধরো যা ঘর আছে বা এখানে ধরো নাট মন্দির আছে, ওই পাশে থাকার জায়গা আছে, ওই পাশে করেছে। যারা নাকি দূর দেশ থেকে আসে তাদের থাকা খাওয়া দুটোই ব্যবস্থা আছে। হ্যাঁ। তাতে কি কোনো কি এক্সট্রা পে করতে হবে নাকি? না, মানে বুঝতেই পারছো এই মেলাটা মানে এত একটা গুরুত্বপূর্ণ মেলা হয়েও এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের থাকা খাওয়া বলতে পারো সম্পূর্ণ ফ্রি, তাই তো? হ্যাঁ, আমরা এই যে থাকছি আমার তো বাড়িতে এখানে না, কোথায় বাড়ি শান্তিপুর থেকে ধরে এসেছি আমরা, গতকালকে এসেছি। তো আমরা এখানে থাকা খাওয়া যা কিছু এনারা ভরণ পোষণ করেন। বাহ, সত্যিই খুব একটা জাগ্রত মেলা আর সত্যিই খুব একটা ভালো মেলা। আর মেলা থেকে সব থেকে বড় কথা হচ্ছে এখানে যারা মানুষ আছে তাদের মনটা অনেক বড়, তার কারণ এখনকার বাজারে কেউ কাউকে বিনা পয়সায় থাকতে দেয় না। আর মন্দিরে তো এখন বলতে পারো খুবই ব্যবসা হয়ে গেছে। সেই মতন একটা জায়গায় দাঁড়িয়ে এত বড় মেলাতে একটা সাধারণ মানুষদের বলতে পারো যে থাকার জায়গা এবং খাওয়া দাওয়ার জায়গা করে দিচ্ছে, এটা কিন্তু একটা খুব ভালো কথা। এবার আমি তোমাদের কামনা সাগরটাকে আরও ভালোভাবে দেখাচ্ছি। তো দেখো এটাই হচ্ছে তোমার কামনা সাগরের পুকুরটা।
আর যেটা বললাম, যখন মানে মেলাটা যখন আরম্ভ হবে, যেদিন মেলার সূচনা হবে সেদিন কিন্তু বহু ভক্ত বলতে পারো এই কামনা সাগর পুকুরে স্নান করে তাদের এই মেলাটা সূচনা করে, মানে বলতে পারো শুরু করে। এবার আমি একটু নিচে নামি একটু জলটা ছিটিয়ে নিই, তার কারণ যেদিন মেলার সূচনা হবে সেদিন অত ভাগ্য হয়তো হবে না, তার কারণ এখানে বিশাল ভিড় থাকবে মানুষের, ঠিক আছে? সেই ভিড়ে আমি যদি নামতে চাই নামতে পারবো না। একটু জল মাথায় একটু ছিটিয়ে নিই। এর পরের বার যদি আসি, বলতে পারো মেলা যখন শেষ হবে তার পরের বার যদি আসি, তো এই বলতে পারো এই পুকুরটায় আমি একবার হলেও আমি স্নান করে যাব। তো দেখো, এটাই হচ্ছে তোমার ঠাকুরনগরের কামনা সাগরের পুকুর। বহু ভক্ত লোকরা এখন এখানে স্নান করছে। কোথা থেকে এসছেন? কোথায়? সেটা কোন জায়গায়? বেথুয়া ডৌরির ওদিকে। আজকে আসলেন? থাকবেন নাকি কদিন? থাকবো একটা। ও, মেলা তো খুব তাড়াতাড়ি, মেলা কাটিয়ে যাবেন না মেলার আগে চলে যাবো, থাকবো, তারপরে কালকে যাবো। একাই এসছেন নাকি? না, আমাদের সঙ্গে আরো আছে 5-6 জন এসেছে। আর এখানে নাকি শুনলাম যে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করেছে। পুরো ব্যবস্থা করাই আছে। ও, তো দেখতে পারলে উনি এসছে হচ্ছে সেই কৃষ্ণনগর ওদিকে, যেদিকে হচ্ছে তোমার কৃষ্ণনগর লালগোলা লাইনের যে বেথুয়া ডৌরি পড়ে একটা স্টেশন আছে, সেখান থেকে উনি এসছে। শুধু বেথুয়া ডৌরি থেকেই না, এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এইখানে আসে, তার কারণ এটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। এমনকি ভারতের বাইরে ওই পার থেকে তো বাংলাদেশ থেকে আসেই, মায়ানমার থেকেও নাকি এখানে লোক আসে। মানে এই বলতে পারো এই মতুয়া সম্প্রদায়ের মানুষ সারা ভারত নয়, সারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে আছে। তো আমি পুরো ঠাকুরনগর মেলাটাই তোমাদের এক্সপ্লোর করে দেখালাম। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে তোমার সেই রাস্তাটা, যেটা মেন রোডের রাস্তাটা, যেটা তোমার ওই স্টেশন থেকে বেরিয়ে সোজা গিয়ে ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা। আর এই রাস্তাটায় কিন্তু যখন মেলা আরম্ভ হবে তখন কিন্তু বিশাল মতুয়া সম্প্রদায়ের যে মানুষ রয়েছে এবং সাধারণ মানুষের বিশাল ভিড় হয়। বলতে পারো এখানে পা রাখার জায়গা থাকে না, মানুষের দেয়াল ঘেঁষে ঘেঁষে যায়, মানে এত ভিড় থাকে এই রাস্তাটায়। কিছুদিন পরেই সেই ভিড়টা লক্ষ্য করা যাবে। আর তোমাদের আমি দেখালাম, তোমরা যদি এই ঠাকুরনগর মেলায় বা ঠাকুর বাড়িতে আসো তাহলে কিন্তু তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে রাস্তায় আসবে, একেবারে সোজা রাস্তা আসবে, ওই রাস্তা দিয়ে ভিড় থাকবে কিন্তু অতটাও ভিড় থাকবে না যে তোমাদের অসুবিধা হয়। আর এটা হচ্ছে তোমার নাট মন্দির, আর এটা হচ্ছে তোমার হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর ঠিক পাশেই রয়েছে হচ্ছে তোমার গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এবার আমি তোমাদের বলে দিই যে এই ঠাকুরনগর মেলাটা কবে আরম্ভ। এই মেলাটা আরম্ভ হচ্ছে তোমার 26 তারিখ থেকে, আর চলবে হচ্ছে তোমার 1 সপ্তাহ পর্যন্ত। আর যারা এই মেলায় পুণ্য স্নান করতে চাও সেই সময়টাও আমি তোমাদের এবার বলে দিচ্ছি। ভারতীয় সময় অনুযায়ী 26 তারিখ রাত্রি তোমার 10:29 নাগাদ থেকে 27 তারিখ রাত্রি তোমার 8:57 নাগাদ পর্যন্ত তোমরা এখানে পুণ্য স্নান করতে পারবে। এটা হচ্ছে তোমার ভারতীয় সময় বলছি। এবার আমি তোমাদের বলছি হচ্ছে বাংলাদেশের সময়সূচি অনুযায়ী, সেটা হচ্ছে যে 26 তারিখ তোমার রাত্রি 10:59 থেকে 27 তারিখ রাত্রি 9:27 নাগাদ পর্যন্ত তোমরা পুণ্যস্থান করতে পারবে। এটা হচ্ছে তোমার বাংলাদেশের সময়সূচিটা আমি তোমাদের বললাম। তো প্রথমে যেটা বললাম যে কবে থেকে মেলা আরম্ভ হবে আর পুণ্যস্নান কবে, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে তোমাদের বলে দিলাম। আর আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে এই ঠাকুরনগর মেলাতে আসবে, তারপর হচ্ছে ঠাকুরনগর মেলায় পুণ্যস্থান কবে, কবেই বা মেলা আরম্ভ আর কবেই বা মেলা শেষ, A to Z ইনফরমেশন কিন্তু আমি আমার এই ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো আজকে হরিবল বলে ভিডিওটা শেষ করছি। হরিবল।